খান জাহান আলী বাল্য অবস্থায় পিতামাতার সাথে গৌড়ে আগমন করেন। খান জাহান আলীর পিতা আজর খান কোনো প্রখ্যাত ব্যক্তি না হলেও তিনি ছিলেন অনেক বিদ্বান। গৌড়ের নিকটবর্তী নবীপুর নামক জায়গায় তার বাড়ি ছিল। তিনি তার পুত্র খান জাহানকে সুশিক্ষিত করার উদ্দেশ্যে বিখ্যাত অলি হজরত নূর কুতুবুল আলমের মাদ্রাসায় পাঠান। এখানে অধ্যয়নরত অবস্থায় আজর খান তথা খান জাহান আলীর বাবা মৃত্যুবরণ করেন। এরপর খান জাহান আলীর মা আঙিনা বিবি বহু কষ্টে তার লালন পালন করতে থাকেন। এরই মধ্যে খান জাহান একদিন বাদশাহ হোসেন শাহের সুদৃষ্টিতে পড়েন। বাদশাহ তার প্রতিভা ও বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে তাকে নিজ দরবারে জায়গা দেন। এখানেই প্রতিপালিত হতে থাকেন খান জাহান আলী। বাদশাহর মৃত্যুর পর দরবারের লোকেরা খান জাহান আলীর সাথে অনেক খারাপ আচরণ শুরু করে। এমনকি তার মায়ের জন্য নির্ধারিত শাহী বেতন ভাতাও বন্ধ করে দেয়া হয়। নিরুপায় হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি তার ওস্তাদ নূর কুতুবুল আলমের কাছে পরামর্শ চান। ওস্তাদ তার কষ্ট অনুধাবন করে জৌনপুরের প্রতাপশালী সুলতান ইব্রাহিম শর্কীর কাছে তাকে চিঠি সহ পাঠান। চিঠিতে তিনি খান জাহানের সৎ চরিত্র ও প্রতিভার কথা উল্লেখ করেন। সুলতান ইব্রাহিম শর্কী নূর কুতুবুল আলমকে অনেক সম্মান করতেন ও তার প্রতিটি কথার গুরুত্ব দিতেন। তাই চিঠি পাওয়া মাত্রই তিনি হজরত খান জাহান রহমতুল্লাহ আলাইহিকে একজন সাধারণ সৈনিকের চাকরি প্রদান করেন। এখান থেকে খান জাহান আলীর সৈনিক জীবনের শুরু। নিজ প্রতিভার স্বাক্ষর রেখে তিনি কিছুদিনের মধ্যেই একজন সাধারণ সৈনিক থেকে প্রধান সেনাপতির পদে অধিষ্ঠিত হন। এ সময়ে গৌড়ের সামাজিক ও ধর্মীয় অবস্থা বড় করুণ ছিল। গৌড়ের শাসনকর্তার পদে অধিষ্ঠিত ছিলেন রাজা গণেশ। মুসলিম সম্প্রদায়ের উপর রাজা গণেশ সর্বদা অনেক কঠোর ছিলেন। গণেশের অত্যাচার যখন মাত্রা ছাড়ায় তখন নূর কুতুবুল আলম ইব্রাহিম শর্কীর নিকট পত্র লিখে ইসলাম ও মুসলিমদের রক্ষার্থে রাজা গণেশকে দমন করার আহ্বান জানান। সুলতান তার বিশ্বস্ত সেনাপতি খান জাহান আলীর নেতৃত্বে বিপুল সংখ্যক সৈন্য রাজা গণেশের বিরুদ্ধে প্রেরণ করেন। যুদ্ধে গণেশ পরাজিত হয়ে প্রাণ ভিক্ষা চান এবং কুতুবুল আলমের পরামর্শে সুলতান তাকে জীবিত ছেড়ে দেন। যুদ্ধ শেষে হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি সুলতানের কাছে অনুমতি নিয়ে তার ওস্তাদ কুতুবুল আলমের কাছে কিছুদিন থাকার জন্য যান, কিন্তু সেই ছুটি শেষ করে তিনি আর ফেরেননি। পরবর্তীতে সুলতানের বারবার আহ্বান সত্ত্বেও খান জাহান আলী জৌনপুরে ফিরে না গিয়ে চাকরি ছেড়ে দেন। শেষ হয় তার সৈনিক জীবন। হজরত নূর কুতুবুল আলম হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি এর সততা ও নিষ্ঠায় মুগ্ধ হয়ে তিনি তার সাথে নিজ কন্যার বিয়েও দেন। কিছুদিন স্বাচ্ছন্দ্যে দাম্পত্য জীবন অতিবাহিত করেন হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। কিন্তু চারদিকে ইসলাম ও মুসলিমদের দুরবস্থা দেখে বেশি দিন স্থির থাকতে পারেননি তিনি। স্ত্রীকে তার বাবার কাছে রেখে সমাজ সেবা, ইসলাম রক্ষা ও ইসলাম প্রচারের কাজে বেরিয়ে পড়েন তিনি। খান জাহান আলী ঠিক কত সালে দক্ষিণবঙ্গে আসেন তা সঠিকভাবে জানা যায় না, তবে এটা জানা যায় যে তিনি যখন বঙ্গে আসেন তখন গৌড়ের সুলতান ছিলেন জালাল উদ্দিন মোহাম্মদ শাহ। এ সময় দক্ষিণবঙ্গে আগমনের একমাত্র পথ ছিল ভৈরব নদী। হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি গৌড় হতে পদ্মা নদী ধরে কুষ্টিয়ার মেহেরপুরের নিকটবর্তী ভৈরব নদীতে আসেন। সেখান থেকে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ হয়ে যশোরের 12 বাজারে উপনীত হন তিনি। পথিমধ্যে বিভিন্ন স্থানে ইসলাম প্রচারের কাজ করেন হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। 11 জন আউলিয়া নিয়ে তিনি যশোরের 12 বাজারে কিছুকাল অবস্থান করেন। এখান থেকেই তার দক্ষিণবঙ্গ জয়ের সূচনা। 12 বাজারে কিছুকাল অবস্থান করার পর হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি চলে যান মুরলী, যেখানে বর্তমান আধুনিক যশোর শহর। এখান থেকে তার সহচরদের এক দলকে তিনি সুন্দরবন অঞ্চলে পাঠান। আরেক দল, যার নেতৃত্বে তিনি নিজে ছিলেন, সেটি নিয়ে ভৈরব তীরের পাইগ্রাম কসবায় গিয়ে পৌঁছান তিনি। এখানে অল্প কিছুদিনের অবস্থানের পর ভৈরবের তীর ধরে সুন্দরঘোনা পৌঁছান হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। এই স্থানে এক নতুন শহরের পত্তন করেন তিনি, নাম দেন খলিফাতাবাদ। এরই বর্তমান নাম বাগেরহাট। তার প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল এই শহর। যাত্রাপথের প্রতিটি এলাকায় হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি ইসলাম প্রচার করেন
ও একজন করে প্রতিনিধি নিযুক্ত করেন। এভাবে তার অনুসারী বাড়তে থাকে। হযরত খান জাহান আলীর আগমনকালে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গা ছিল বনাঞ্চল। বন জঙ্গল সাফ করে তিনি ও তার অনুসারীরা দক্ষিণবঙ্গকে বসবাসের উপযোগী করে তোলেন। পুরো দক্ষিণাঞ্চল একরকম তার রাজ্য ছিল। কোনো বাধা ছাড়াই এই এলাকা তিনি শাসন করতে থাকেন। জনগণও তার নেতৃত্ব মেনে নেয়। তবে আঞ্চলিক শাসক হলেও প্রকট শাসক সুলভ জীবনযাপন কখনো করেননি হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। স্বাধীন বাদশাহদের মতো তিনি চলতেন না, এমনকি নিজের নামে কোনো মুদ্রার প্রচলনও তিনি করেননি। এছাড়া গৌড়ের সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের সময় তার সনদ নিয়ে দক্ষিণবঙ্গ শাসন করেছেন তিনি। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর পরে তার প্রতিষ্ঠিত খলিফাবাদেই গড়ে ওঠে ঐতিহাসিক টাকশাল। পরবর্তী 40 থেকে 50 বছর এই টাকশাল থেকেই বাংলার স্বাধীন সুলতানদের মুদ্রা তৈরি হতো। বিখ্যাত 60 গম্বুজ মসজিদ ছিল তার দরবার গৃহ। 60 গম্বুজ মসজিদ হতে প্রায় 1 কিলোমিটার দূরে ছিল হযরত খান জাহান আলীর বসত বাড়ি। সেটির কোনো অস্তিত্বই এখন আর নেই। হযরত খান জাহান আলী তার দীর্ঘ শাসনামলে এই অঞ্চলের ব্যাপক উন্নতি সাধন করেন। প্রায় 20 থেকে 25টি গ্রাম নিয়ে তার রাজধানী খলিফাবাদ গড়ে উঠেছিল। এখানে তিনি থানা, কাচারি, বিভিন্ন সরকারি দপ্তর, বিচারালয়, সেনানিবাস ইত্যাদি নির্মাণ করেন। প্রশাসনিক সুবিধার্থে দক্ষিণবঙ্গকে তিনি ভাগ করেন কয়েকটি ভাগে। ঘরে ঘরে পৌঁছে দেন সুশাসন। তার এই ছোটখাটো রাজ্যে তিনি কায়েম করেন ইসলামী হুকুমত। খলিফাতাবাদ বা বাগেরহাট এলাকায় ইসলাম প্রচারের সময় স্থানীয় প্রভাবশালী হিন্দুদের বাধার সম্মুখীন হন হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। তাঁদের বিরোধিতার কারণে ওই এলাকার রণবিজয়পুর, ফতেহপুর, পিলঙ্গজ প্রভৃতি স্থানে হিন্দুদের সাথে যুদ্ধ হয় মুসলিমদের। হযরত খান জাহান আলী তাদের পরাজিত করে নিজের শাসন ক্ষমতা কায়েম করতে সমর্থ হন। প্রায় 40 বছর স্বাচ্ছন্দ্যে দক্ষিণবঙ্গে রাজত্ব করেন হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। এই পুরো এলাকায় ইসলামের আলো ছড়িয়ে দেন এই মহান সাধক। তার সুশাসন ও বিনয়ী স্বভাবে আকৃষ্ট হয়ে দলে দলে এই এলাকার মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়। হযরত খান জাহান আলীর খলিফাতাবাদ শহর চারদিকে সুরক্ষিত অবস্থায় ছিল। প্রত্যেক দ্বাররক্ষীদের অবস্থানের ধ্বংসাবশেষ আজও দেখা যায়। রক্ষীরা নগরের শান্তি রক্ষায় নিয়োজিত থাকত। 60 গম্বুজ হতে বাঘেরহাট পর্যন্ত এখনও রাস্তার উভয় পার্শ্বে বহু দিঘি, অট্টালিকার ভগ্নাবশেষ এবং প্রস্তরখণ্ড দেখা যায়। ফকির বাড়ির মসজিদ, ঠান্ডা পীরের মাজার ও মসজিদ, পাগলা পীরের মাজার, হোসেন শাহ মসজিদ, কাঁঠাল গ্রামের মাজার, মুসাফিরখানা তাঁরই প্রতিষ্ঠিত। এ মুসাফিরখানায় বহু লোক দিবারাত্রি আহার করত। এ মুসাফিরখানার কাছে মিঠাপুকুর, তৎসংলগ্ন বাড়িতে বহু সংখ্যক প্রস্তরাদি আছে। শহরের স্থানে স্থানে কূপ ছিল। বাসতলা গ্রামে কাঞ্জালি মসজিদ, চুনোখোলায় ও সাবেক ডাঙ্গার 2টি মসজিদ, কাঁঠাল গ্রামে 1টি মসজিদ ও একটি পাকা কবর, সোনাতলা গ্রামে শাহবাজ খাঁ দিঘি, লালচন্দ্রপুর ও শুভদিয়া গ্রামে 2টি মসজিদ, দরগা ও চুনোখোলার দোপাশালায় বিবির মসজিদ বিদ্যমান আছে। দরগার উত্তর পশ্চিম দিকে জঙ্গলের অভ্যন্তরেও একটি মসজিদ ও 8টি কবর আবিষ্কৃত হয়েছে। এখানে একটি ইবাদতখানা ছিল। পাগলা পীরের মাজারের কাছে 6টি কবর পাওয়া গেছে। এখনও হযরত খান জাহান আলীর আমলের আরও বহু কীর্তি এই খুলনার বাগেরহাট অঞ্চলে চোখে পড়ে। মাজারের কাছে হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির শেষ জীবনের বৃহত্তম স্মৃতি খানজালি দিঘি রয়েছে। তা তার মৃত্যুর পূর্বে 1450 খ্রিস্টাব্দে খনন করা হয়। এ দিঘির পানি সুপেয় ও স্বচ্ছ। মাজারের উত্তর দিকে আরবি ভাষায় যা লেখা আছে তার বাংলা হল, খানে আজম খান জাহানের এ মাজার বেহেশতের উদ্যানের ন্যায়, তার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। তারিখ 26শে জিলহজ 863 হিজরি। আরও লিখিত আছে, দুনিয়া এমন এক স্থান যার প্রারম্ভ ক্রন্দনে, মধ্যাবস্থা দুঃখ কষ্টে এবং ধ্বংস তার পরিণামে,
বাজারের দক্ষিণ দিকে শিলালিপিতে এ কথাগুলো আরবি ও ফার্সি ভাষায় লেখা আছে। তার বাংলা তর্জমা হলো, হে সহৃদয় ভক্ত ও বন্ধুগণ, মনে রেখো মৃত্যুই সত্য, তা কাউকেও পরিত্রাণ দেবে না, তা বাগানের মধ্যে কাঁটার ন্যায়। মৃত্যু নিশ্চয়ই যেন, মৃত্যু প্রতিটি জীবনের মহাশত্রু, অন্যান্য শত্রু অপেক্ষা তা ভয়ঙ্কর। নিশ্চয়ই যেন মৃত্যু অনিবার্য। এই মহান সাধক ও ধর্মপ্রচারক 863 হিজরির 26 জিলহজ ইংরেজি 1459 খ্রিস্টাব্দের 23 অক্টোবর মৃত্যুবরণ করেন। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার একটি পবিত্র স্থান। প্রতি বছর পূর্ণিখানে খুব জাঁকজমকের সাথে মেলা বসে। এই মেলার উৎপত্তির কথা সঠিকভাবে কেউ বলতে পারে না, তবে অনেকের মতে পূর্ববর্তী ইসালে সওয়াব মাহফিল আজ এই মেলায় রূপান্তরিত। যে মানুষটি ইসলাম প্রচারের কাজে নিজের সারাটি জীবন ব্যয় করেছেন, এমনকি নিজের সংসার জীবন পরিত্যাগ করে যিনি ইসলামের সেবায় নিজেকে সঁপে দিয়েছিলেন, এই মহান ওলির সমাধিতে তার ভক্ত আশেকানরা জিয়ারতের উদ্দেশ্যে প্রতিনিয়ত হাজির হন। বাংলাদেশে ইসলাম প্রচারের অন্যতম পথিকৃৎ হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির দ্বারা অনুপ্রাণিত হোক প্রতিটি সচেতন মুসলিম হৃদয়।